তুমি যদি 10টা কষ্ট না আনতা তারেক জিয়া, তাহলে পরে জামায়াতে হত্যাকাণ্ড, আয়নাঘরে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, হাসিনা কাণ্ড, লঙ্কা কাণ্ড, 111 কাণ্ড কোনো কিছুই হতো না। তুমি যদি তারেক জিয়া ভবনে বসে ইন্ডিয়াকে আক্রমণ করবা, 7 সিস্টার দখল করবা, 10টা কষ্ট দিয়ে তুমি যা করছো অন ক্যামেরা ঘোষণা দিয়েতে তুমি বলছো আক্রমণ করব 7 সিস্টার। তুমি যদি তারেক জিয়া এইগুলো না করতা, তাহলে বিডিআর হত্যাকাণ্ড, জামায়াতে হত্যাকাণ্ড, আয়নাঘরে হত্যাকাণ্ড, গুম খুন, অ্যাবডাকশন, কিলিং, ম্যাস মার্ডার, হাসিনা, ফ্যাসিবাদ, 111, জুলুম, নির্যাতন, রিমান্ড, জেল, জরিমানা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, হাসিনার, ইন্ডিয়ার কিছুই হইতো না, কিচ্ছু হইতো না। হাসিনার ইন্ডিয়া তারা কিচ্ছু করতো না, তোমার কারণে হয়েছে। ইন্ডিয়া প্রতিশোধ নিছে তোমার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, ইন্ডিয়া প্রতিশোধ নিছে। তবে 10টা কষ্টের যে ঘোষণা আক্রমণ করবা, তারেক জিয়া তুমি যদি এগুলো না করতা, ঘোষণা দিয়ে না বলতা যে ইন্ডিয়া আক্রমণ করব, 10টা কষ্ট না আনতা, 10টা কষ্ট ট্রেনিং, সন্ত্রাসী, জঙ্গিবাদ, ভবন, বোয়াবাজি, অস্ত্রবাজি না করতা ভবনের ভিতরে তারেক জিয়া, তাহলে কিছুই হইতো না। জামায়াতের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মিলিটারি ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, বিডিআর হত্যাকাণ্ড, আয়নাঘরে হত্যাকাণ্ড, জেল, জুলুম, নির্যাতন, যাকে খুশি তাকে হত্যা করো, মারো, গ্রেপ্তার করো, আয়নাঘরে রাখো, আয়নাঘরে নিয়ে যাও, এখানে নিয়ে তাদেরকে মেরে ফেলো, আয়নাঘরে নিয়ে ওদেরকে নির্যাতন করো, নির্দেশ করো, নিখোঁজ, অ্যাবডাকশন করো, গুম করো, খুন করো, হত্যা করো, মেরে ফেলো, কেটে ফেলো, তাদেরকে শেষ করে দাও। কিচ্ছু হইতো না, নাথিং। ইন্ডিয়া প্রতিশোধ নিচ্ছে, এটুকু রিভেঞ্জ অনি, তোকে থামানোর জন্য, তোকে বন্ধ করার জন্য। তোমার সন্ত্রাস, তোমার শয়তানি, তোমার সন্ত্রাসীবাদ, তোমার জঙ্গিবাদ, তোমার বাংলা ভাই, তোমার বোমা, তোমার অস্ত্র, তোমার গুম খুন, 64 জেলা, 500 বোমা, অস্ত্রের ব্যবসা, নারীর ব্যবসা, মাদকের ব্যবসা, দুনিয়ার যত সন্ত্রাস, ক্রিমিনাল তারেক জিয়া তুমি যদি না করতে বনের ভিতরে, তুমি যা করছো তারেক জিয়া, যে ড্যামেজ, যে লস, যে ডিস্ট্রাকশন তুমি করছো অন দ্য ফান্ডামেন্টালস অফ ফাউন্ডেশন তারেক জিয়া, তুমি দায়ী। একটা কথা বলবে না, চুপ। কোন বিষয়ে, দেশের বিষয়ে, কোন বিষয়ে তুমি কোন কথা বলা বন্ধ করো, তোমার কোনো দাবি মানা হবে না। যে অন্যায় তুমি করছো, যে ক্রাইম তুমি করছো, যে ক্ষতি তুমি করছো দেশের, আজকে ইন্ডিয়া এগুলি করতেছে, হাসিনা করছে, এগুলো সব তোমার কারণে। ইন্ডিয়া টুক এ রিভেঞ্জ, দে বিকেম এনিমি, দে সো হোয়াট ইউ ডিড। তোমার অস্ত্রের ব্যবসা, তোমার আক্রমণের জন্য ঘোষণা, তোমার 7 সিস্টার্সের অত্যাচার, তুমি যা করছো বাবরকে সঙ্গে নিয়ে হাওয়ার ভিতরে। তারেক জিয়া একটা কথা, চুপ। দেশে বিষয়ে কোনো নাক গলাবা না, তোমার কথা কেউ শুনবে না। তোমার কোনো আবদার, কোনো কমান্ড, কোনো ডিমান্ড, কোনো কথা কেউ শুনতে বাধ্য না। দেশের মানুষ জানে তুমি কে, তুমি কত বড় সন্ত্রাস, তুমি কত বড় জঙ্গি, তুমি কত বোমাবাজ, তুমি কত বড় একটা গডফাদার। মানুষ জানে ভবনের 6টা বছর। আজকে যত হত্যাকাণ্ড, আয়নাঘর, জামায়াতে আর বিডিআর হত্যাকাণ্ড তোমার কারণ হয়েছে, তুমি দায়ী, তুমি এগুলো আনছো, তুমি ইনভাইট করছো, তুমি ওদেরকে এক্সাইট করছো, তুমি ওদেরকে বলছো এটা করতে। তুমি যদি এগুলো না করতা, 10টা কষ্ট না আনতা, ভবন না খুলতা, জঙ্গিবাদ না চালাইতা, জঙ্গিবাদ বাংলা ভাই না করতা, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, বলিউড ব্যবসা, গুম খুন, হত্যা, পাচার, লুট না করতা, সন্ত্রাস না করতা, দখল, দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এগুলো না করতা, তাহলে পরে ইন্ডিয়া আসতো না।
ইন্ডিয়া আসছে, আক্রমণ করছে, হাসিনাকে বসাচ্ছে, 111 আছে তোমাকে থামানোর জন্য। তুমি যদি না করতে এইগুলা, ইন্ডিয়া আসতো না, হাসিনাকে পাঠাইতো না। তুমি জানো 10টা কষ্টের কথা, একটা কথা বলবা না দেশের ব্যাপারে, রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, কোনো কথা বলবা না। সে অধিকার তুমি হারিয়ে ফেলেছ, সে অধিকার তোমার নাই। দেশের বিষয়ে না কোনো অধিকার তোমার নাই। তুমি কেন করছো অস্ত্রের ব্যবসা? 10টা কষ্ট কেন আনছো তারেক? তুমি তো আনছো অন দ্য রেকর্ড। ই ক্যান ডিনাই, ই ক্যান সে নো। তুমি করছো এটা, 10টা কষ্ট আনছো, 7 সিস্টার আক্রমণ করবা। ইন্ডিয়া সেটা দেখছে, ইন্ডিয়া সেটা শুনছে। তারপরে ইন্ডিয়া রিয়াক্ট করছে, হাসিনাকে পাঠাইছে, বীরের হত্যাকাণ্ড করছে, জামায়াতে হত্যাকাণ্ড করছে, আয়নাঘর বানাইছে ইন্ডিয়া, র দিয়ে ভরে ফেলছে। র স্টেশন এই বাংলাদেশ, রয়ের ঘাটি বাংলাদেশ তোমার কারণে। তুমি আছো এদেরকে। ইউ ক্রিয়েটেড সাচ মনস্টার এই দেশে। র, ইন্ডিয়া, হাসিনা, ফ্যাসিবাদ সব তোমার ক্রিয়েশন। তার যে কোনো কথা বলার তোমার কোনো অধিকার নেই। লস দ্যাট। তুমি জানো যে আর্মি তোমাকে ধরা উত্তম মধ্যম রিমান্ডে নিয়ে হাত দি গোড়া করে ইংল্যান্ডে ডিপোর্ট করছে। মুসলেকা দিছ কেন? কারণ তুমি জানো তুমি কত বড় একটা ডেঞ্জারাস সন্ত্রাসী। তুমি মুসলেকা দিয়ে পালাই গেছ। তোমার কোনো অধিকার নাই নাক গলানো দেশের বিষয়ে। নির্বাচনে কোনো কথা বলবো না তুমি, তোমার সে অধিকার নাই। তোমার কোনো দাবি মানা হবে না, তোমার কোনো কথা শোনা হবে না, তোমার কোনো উল্টা পাল্টা কথা পাত্তা দেবে না সে মানুষ। তুমি কেন অস্ত্র কিনছো? 10টা অস্ত্র তুমি কেন কিনছো? তুমি তো কিনছো, তুমি তো ডিনাই করতে পারবে না। ইউ ক্যান ডিনাই দ্য ট্রুথ, দ্য ফ্যাক্ট অ্যাবাউট 10টা অস্ত্র। এই 10টা অস্ত্রই তো আমাদের সমস্ত সমস্যার কেন্দ্রবিন্দু। এই 10টা অস্ত্রই তো আমাদের কুরুক্ষেত্র বানাইছে ইন্ডিয়ার। ইন্ডিয়া যুদ্ধ ঘোষণা করছে তোমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, বাবরের বিরুদ্ধে, গিয়াসের বিরুদ্ধে। বড় বড় কথা বলো, আর তোমার কারণে বীরের হত্যাকাণ্ড, তোমার কারণে আয়নাঘরে হত্যাকাণ্ড, তোমার কারণে জামায়াতে হত্যাকাণ্ড। ইন্ডিয়া প্রতিশোধ নিছে 10টা কষ্টের। It is revenge by India on you to stop you from doing this anymore. 111 কেন আসছে তারে? তোমাকে থামানোর জন্য 111 আসছে। তোমাকে বন্ধ করার জন্য, তোমাকে থামিয়ে দেওয়ার জন্য 111 আসছে। তোমার গুন্ডামি, তোমার এক্সট্রিমিজম, তোমার নাশকতা, তোমার বোমাবাজি, তোমার বাংলা ভাই, তোমার অস্ত্র, তোমার মাদক, তোমার দুর্নীতি, তোমার চোরা কারবারি, তোমার 7 সিস্টার, তোমার অস্ত্রের ব্যবসা, এইগুলা বন্ধ করার জন্য, তোমার ফ্যাসিবাদ, তোমার সন্ত্রাসী কর্মকাণ্ড, তোমার বাংলা ভাই, তোমার অস্ত্রবাজি, এইগুলা বন্ধ করার জন্য বন্ধ করে ইন্ডিয়া এখানে ইনভেট করছিল 111 সময়। 111 আনছে ইন্ডিয়া তোমার কারণে, তোমাকে সাজা দেওয়ার জন্য, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাকে বন্ধ করার জন্য, তোমার ফ্যাসিবাদ। নির্বাচন নিয়ে, দেশ নিয়ে, জুলাই নিয়ে কোনো মন্তব্য গ্রহণ করা হবে না। তুমি কেন মন্তব্য করো? কেন তুমি উল্টাপাল্টা কথা লন্ডন থেকে? স্টপ ইট, চুপ। তারিখ একটা কথা বলবা না। তুমি 10টা কষ্ট আনছো, তুমি ঝগড়া বাজাইছো, তুমি শত্রু সৃষ্টি করছো, তুমি হাসিনাকে আনছো, তুমি 111 আনছো, তুমি বীরের হত্যাকাণ্ড আনছো, তুমি জামায়াত হত্যাকাণ্ড, তুমি আয়নাঘর আনছো, তুমি গুম খুন হত্যা আনছো, তুমি ফ্যাসিবাদ আনছো। তুমি যদি না করতা 10টা কষ্ট, তাহলে ইন্ডিয়া কিছুই করতো না। তোমার কারণে ইন্ডিয়া প্রতিশোধ নিছে জামায়াতের উপরে, বিডিআর এর উপরে,
আয়না ঘরের উপরে, হাসিনার উপরে, আমাদের উপর, দেশ, তোমার কারণে। তুমি যদি না করতে কিচ্ছু হতো না, সব ঠিক ছিল। তুমি করতে গেছো কেন তারেক হাওয়া ভবনের ভিতরে বাবরকে নিয়ে, দুনিয়ার গুন্ডা নিয়ে? তুমি জানো না রিমান্ডে কেন নিয়েছিল আর্মি তোমাকে? তুমি পোলা পাইন বাদ তুমি জানো না রিমান্ডে কেন গেছিল? রিমান্ডে নিয়ে যা করছে, মুসলেকা দিছ, ডিপোর্ট করছে, পালায় গেছো, ফিজিটিভ, তোমাদের মামলা হয়েছে, রায় হয়েছে, যাবজ্জীবন হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, কেন হয়েছে? কেন মৃত্যুদণ্ড হয়েছে, কেন যাবজ্জীবন হয়েছে, কেন রিমান্ড হয়েছে, কেন আর্মি তোমাকে ক্যান্টনমেন্টে নিয়ে উত্তম মধ্যম দিয়ে রিমান্ডে নিয়ে তোমাকে পাচার করছে, বিদেশে ডিপোর্ট করছে, তুমি মুসলেকা কেন দিছ? কারণ 10টা কষ্ট, কারণ 10টা কষ্ট। রিমান্ড কেন, মুসলেকা কেন, ডিপোর্ট কেন, পিটাইছে কেন, হাড্ডি গোড়া করছে কেন, তোমার নিচে কেন ক্যান্টনমেন্টে নিয়ে তোমাকে বাইন্দা পিটাইছে কেন? ওই 10টা কষ্ট। That was the reason that started all the problem between India and Bangladesh. তুমি দায়ী, কোনো কথা বল, চুপ। আর তোমার কারণে এগুলো হয়েছে। You created all this war with India.